আপনি কি এটা জানেন আপনি একটি জীবিত টুনা ফিশকে কখনোই কিনতে পারবেন না, কারণ টুনা ফিশ এমন এক মাছ যা পানি থেকে বের হতেই মারা যায়। এমনকি টুনা ফিশ যদি সমুদ্রের মাঝেও সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলেও সে সাথেই মারা যাবে। এমনটা এই জন্য হয় কারণ এরা র্যাম ভেন্টিলেশন নামক এক পদ্ধতিতে নিঃশ্বাস নেয়, যার মানে হলো তার ফুলকাতে পানির প্রবাহ চালু রাখতে তাকে সবসময় মুভ করতেই হবে যাতে সে নিরবিচ্ছিন্ন অক্সিজেন পায়। আর এই কারণে আপনি কখনো জীবিত টুনা ফিশকে কিনতে পারবেন না। টমি এই নে মাছ, তুই এই মাছটি আমার জন্য সুন্দর করে রান্না করে দে। আরে মালিক, এত ছোট মাছটি আমি কিভাবে রান্না করব? আমি তোর কাছ থেকে এত কিছু শুনতে চাই না, তুই তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আস। আরে এখন যদি আমি এটা মালিকের জন্য রান্না করে না নিয়ে যাই তাহলে তো মালিক আমাকে অনেক বকা দেবে। যে করে হোক আমাকে মালিকের জন্য এটা রান্না করতে হবে। বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছটিকে ছেড়ে দেই। এই যে দেখো বন্ধুরা, আমার মাছটি কত সুন্দর করে হতে চলেছে। এখন আমি এই সবজিগুলোকে সুন্দর করে কেটে দিয়ে দেব। এই তো আমার কাটা হয়ে গিয়েছে, এখন এটিকে আমি সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা, এটি রান্না হতে হতে টমির অসাধারণ প্রতিভার জন্য তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাই যায়। আরে মালিক মনে হয় চলে আসতেছে, তাড়াতাড়ি করে রান্না শেষ করে নে। কিরে টমি, তুই কি আমার জন্য রান্না করেছিস? আরে হ্যাঁ মালিক, দেখো এটির ভিতরে আছে। আরে টমি, ওয়াও, তুই এটি কিভাবে করলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো বন্ধুরা, টমি কত সুন্দর রান্না করতে পারে। এমন ইনভিজিবল প্রাণী যা আপনি কখনো দেখেননি। নাম্বার 2, রিফ স্কুইড। এগুলোকে সমুদ্রের গভীরে দেখতে পাওয়া যায়। এই স্কুইড গুলো যখন কোনো শিকারী প্রাণীকে দেখতে পায় তখন এরা নিজেকে ট্রান্সপারেন্ট করে নেয়, ফলে এদের কেউ দেখতে পায় না। শিকার করার সময়ও এরা এই টেকনিক ইউজ করে। নাম্বার 1, ল্যাপ্টোসেফালাস। সমুদ্রের এই প্রাণীটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট। এটা যখন হেলে দুলে চলে তখনই শুধুমাত্র একে একটু দেখা যায়, কিন্তু একবার যখন এটা থেমে যায় তখন লাইট নিয়ে খুঁজলেও একে আর দেখতে পাবেন না। এই মাছ যদি আপনার শরীরে চিপকে যায় তাহলে দ্রুত ডাক্তারের কাছে চলে যান। আসলে এই মাছের নাম রেমোরা ফিশ, আর এই মাছের নিচের দিকে থাকা সাকশনের কারণে এরা বড় মাছের সাথে সহজেই চিপকে যায়। কিন্তু এইটা যদি কোনো মানুষের শরীরে লম্বা সময় পর্যন্ত চিপকে থাকে তাহলে সেখানে এমন দাগ হয় যেটা অনেক ব্যথাও দেয়। আসলে এই মাছ শার্ক এবং তিমির মতো বড় মাছের সাথে চিপকে থাকে, যার কারণে সে বিনা পরিশ্রমে তাদের সাথে চলতে